ভাইয়া হ্যালো ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যায়? আর তো গোলা দেখা যায়। ক্লিয়ার হুম, হয়ে যাবে না কারণ। ওকে হয়ে গেছে। ওকে। আপনি ফুল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু করে শিখাই দেন এদের। আচ্ছা, যখন এই ফার্স্ট অফ অল এখানে চাপ দিব আমার স্ক্রিন শেয়ারের উপরে, তাহলে কি স্ক্রিনটা বড় করে দেখতে পারবা? হ্যাঁ। আচ্ছা, আরিফ মিউটে যাও, ঠিক আছে? কোনো সমস্যা হলে তারপর আনমিউট করে বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, হ্যাঁ, যার মাধ্যমে আসছে যে এখানে, তার মাধ্যমে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে? এই ধরেন এখানে রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন, আমাদের গ্রুপে দেওয়া রয়েছে, প্লাস যে কারোর থেকে নিয়ে নিবেন, হ্যাঁ, যার মাধ্যমে আসবেন। তো এখানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। দেন অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, আবার অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। সেই জন্য কিন্তু আমাদের গ্রুপে ভিডিও সহ কি লিংক দেওয়া রয়েছে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেস আপনাকে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে অ্যাকাউন্টে যখন প্রবেশ করবেন, দেন এরকম একটা নোটিফিকেশন আপনাকে শো করবে, হ্যাঁ। তো এইখানে আপনি কি পেয়ে যাবেন, একটা হোম স্ক্রিন পেয়ে যাবেন, কোম্পানির যে একটা হোম স্ক্রিন থাকে, সেই হোম স্ক্রিনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু 2000-এরও প্লাস আপনারা গেম পেয়ে যাবেন, এই যে দেখতেছেন। কি আমি এক কথাই বলবো যে আপনারা এই সব গেম থেকে দূরে থাকবেন, ঠিক আছে? তো আমরা এখানে মূলত করতে আসছি কালার ট্রেডিং। হুম। তো এখন কালার ট্রেডিংটা কিভাবে করব, ওইটাই আমি আপনাকে দেখাবো। তার আগে আমি যদি দেখাই যে এখান থেকে কি আসলে আর্নিং হইতেছে, এখান থেকে কি আসলে মেম্বাররা আর্নিং করতেছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে কিন্তু প্রতিটা সেকেন্ডে কিন্তু মেম্বাররা আর্নিং করতেছে, সেই অ্যামাউন্টটা কিন্তু শো করতেছে এই পাশে, প্লাস তাদের নামগুলো শো করতেছে, ঠিক আছে? দেখেন প্রতিটা সেকেন্ডে কিন্তু প্রতিটা পাবলিক এখান থেকে আর্নিং করতেছে, 1000 টাকা, 2300 টাকা, 4000 টাকা, এখান থেকে কিন্তু আর্নিং করতেছে। তো এখন এই আর্নিংটাও আপনারা করতে পারবেন। এখন কিভাবে করবেন? এখন অনেকে আছেন যে ভাই সম্পূর্ণ ক্লাস না করে লাইফ থেকে বাড়াই যান, হ্যাঁ। তো তারা কিন্তু লাইফে কিছু করতে পারবে না। আসলে ধরেন আপনি একটা স্কুলে একটা শিখতেছেন একটা বিষয়, ওই বিষয়টা যদি আপনি বাড়াই যান, পরে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় যে ভাই আপনি কি কি বুঝলেন, তখন কিন্তু আপনি কোনো উত্তরই দিতে পারবেন না। এই জন্য ভাই আপনি কাজ করেন বা না করেন তাতে আমার দোষ নাই, আমার কোনো যায় আসে না। আপনার লাইফে আপনি সেটেল করতে পারবেন, হ্যাঁ। আমি আপনাকে জোর করে কোনো কিছু করাইতে পারবো না। যে আমি কি জোর করে করাইতে পারবো যে ভাই আপনাকে এখানে করতেই হবে, এমন কোনো কথা না। আপনি জাস্ট আমার আপনার এই মূল্যবান সময়টা দিয়ে এখানে আপনি ক্লাসটা করেন, তারপরে ভালো লাগলে আপনি কাজ করবেন, না লাগলে করবেন না। ওকে। আচ্ছা, আপনি যখন এখানে আসবেন তখন ফার্স্ট অফ অল দেখতে পারবেন এরকম স্ক্রিন দেখাবেন, তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন উইনগো লেখা পেয়ে যাবেন, হ্যাঁ। এই উইনগো লেখাটা মনে রাখবেন, এটা হলো আমাদের মার্কেটে যাওয়ার সিস্টেম। তো আমরা এখন উইনগোতে ক্লিক করব। হুম। আচ্ছা, এখন যদি আমরা উইনগোতে যদি আসি, এই যে উইনগোতে আসলে আমাদের মার্কেটটা দেখতে পারবো। 1 মিনিট ওয়েট করবেন। উইনগো, আচ্ছা স্ক্রিনটা কি দেখা যায়? যাইতেছে নেন করেন। আচ্ছা, উইনগোতে যখন আমরা আসবো তখন কি ফার্স্ট অফ অল আমাদের এখানে ব্যালেন্সটা শো করবে। দেন এখানে ডিপোজিট দেখতে পারবেন, এখানে উইথড্র দেখতে পারবেন। তার আগে একটা কথা বলে রেখে, এখানে কিন্তু আপনারা ইনভেস্ট করেও অনেকে আর্নিং করতে পারবেন, বিনা ইনভেস্টও আর্নিং করতে পারবেন। এখন এই দুই প্রসেস কিভাবে আপনি দেখবেন যে বিনা ইনভেস্টে কিভাবে আর্নিং করবে, আর কিভাবে ফ্রিতে আর্নিং করবে, কিভাবে ট্রেড করে আর্নিং করবে, মানে ডিপোজিট করে আর্নিং করবো। দুইটা প্রসেসই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। হুম। তো এখন ফার্স্ট অফ অল আপনারা যদি এখানে আসেন, প্রথমে চোখে পড়বে যে এই 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এই যে চারটা সেক্টর পেয়ে যাবেন। এইগুলা কি? এগুলার কাজ কি? যদি আমি 3 মিনিট মার্কেটে আসি, তাহলে কি আমাকে এখানে এই যে একটা সময় কাউন্টার হইতেছে, 3 মিনিট সময় দিতেছে, এই সময়টার ভিতরে মার্কেটটা বুঝে আমাকে রিপ্লেস করতে হবে। যদি আমি 1 মিনিট মার্কেটে আসি, এখানে কি আমাকে 1 মিনিট সময় দিতেছে,
এই 1 মিনিট সময়ের ভিতরে আমাকে 1 মিনিটে মার্কেটটা টেস্ট করতে হবে বুঝা। এটাই হলো এই 1 মিনিট 3 মিনিট 30 সেকেন্ডের কাজ। তো আমি যদি এখন 5 মিনিট আসি, সময় বাড়ায় নিলাম। এখন যদি নিচের দিকে আসি আমরা, তো নিচের দিকে এখানে আসলে আমরা খেয়াল করবো, এখানে কয়েকটা সংখ্যা দেখতে পারবো। দেন এখানে কয়েকটা বিগ স্মল দেখতে পারবো। এখানে কয়েকটা কালার দেখতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু প্রথমে আপনার মাথায় কিছুই ঢুকবে না। এই যে সংখ্যা, এই যে স্মল বিগ, এই যে কালার, এগুলো কোনো কিছুই আপনার মাথায় এখন ঢুকবে না। হুম বিষয়টা এইখানে যদি আপনি বোঝার চেষ্টা করেন। এখানে ধরেন মার্কেটটা আমাদের শো করতেছে বিগ স্মলের মার্কেট। এখন এই মার্কেট ধরেন এই এই জায়গায় যে বিগ স্মল দিছে, হ্যাঁ, তিনটা বিগ দেওয়ার পরে একটা স্মল দিছে। এখন এই স্মলের পরবর্তী ক্যান্ডেলে কি আসতে পারে, বিগ আসবে নাকি স্মল আসবে, ওইটা আমাদেরকে মার্কেটে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, দেন আমরা কিভাবে অ্যানালাইজ করবো, আমরা যদি এখানে চার্টে আসি, আমরা যদি এখানে চার্টে ক্লিক করি, এই দেখেন চার্ট দেখতে পারবেন যে মার্কেটটা কিভাবে চলছে। ছোট ছোট করে ক্যান্ডেল তৈরি করছে মার্কেটে, দেখবেন এই যে 6 এর থেকে 4 4 ডবল 4 খেলছে। এইখানে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে মার্কেটটা যদি দেখায়। এইভাবে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করেছে যাওয়ার পরে মার্কেটটা কিন্তু একেবারে মুভ করছে এদিকে, একবারে ক্যান্ডেল ঘোরায় নিছে। ঘোরার পরে এদিকে হালকা গিয়ে এদিকে গেছে। এখন মার্কেটটা কিভাবে যেতে পারে, মার্কেটটা এখন কি এদিকে যাইতে পারে, কারণ কি, কারণ মার্কেটটা এখন যেভাবে ঘুরতেছে আমরাও সেভাবে ঘুরবো মার্কেটের পায়ের অনুযায়ী, ঠিক আছে। এখন যদি মার্কেট আমাদের যাওয়ার কথা, দেখেন এখানে আমি যদি বলি, বুঝাই দেখেন, এখানে মার্কেট ধরেন খেলছে অনেকগুলো এরকম খাড়া খেলছে না। এখন কি খাড়া, এই পাশেও খাড়া খেলা উচিত, কিন্তু মার্কেট কি একেবারে খাড়া যায় নাই। কারণ কি মার্কেট এদিকে ঘুরে গেছে, এটা একটা মার্কেটের পাল, তো আমরা পালটা বুঝে গেছি। এখন আমরা কি আবার খাড়ায় ডেট প্লেস করবো, মানে মার্কেটটা আবার এদিকে আসবে, এদিকে এসে আবার খাড়ায় উপরে দিকে উঠবে এই সোজা। হ্যাঁ, এইটাই হলো মার্কেট। আপনি যখন এদিকে এই মার্কেটে সময় দিবেন তখন কি আপনি মার্কেটটার ভাষা বুঝতে পারবেন, মার্কেট আপনাকে কি বলতে চাইতেছে, ওইটা কি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এখন আপনি টেট প্লেস করবেন কিভাবে, হ্যাঁ, ওটা একটা প্রশ্ন। ধরেন আপনি এখানে অ্যানালাইজ করলেন যে এই যে এইটার পরে এই যে স্মল দিছে, এর পরে একটা বিগ আসবে। তো এখন বিগে টেট প্লেস করার জন্য আমি বিগে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে কি এখানে অ্যামাউন্টটা বসাইতে হবে। তো অ্যামাউন্টটা বসানোর পরে আমার এটা সময় নাই, দেন একটু ওয়েট করবেন। আচ্ছা, আমি কি মার্কেটে বিগে টেট প্লেস করতে চাইছিলাম, হ্যাঁ, আমি যদি এটা বিগে টেট প্লেস করতাম দেন কিন্তু আমি প্রফিটে ছিলাম। হ্যাঁ, এই দেখেন মার্কেট কিভাবে বুঝলাম আমি, আপনাদেরকে কিন্তু টোটাল ক্লিয়ার করে দিলাম। হুম দেন আমি বললাম কি, আমি যদি চার্টে যাই, এখানে বিগ এর একটু করতে চাইছিলাম, এখানে কিন্তু বিগই দিছে আমাদের, কিন্তু এটা প্রফিটে ছিল। দেন চার্টে যাই, আমি আপনাদের কি কি বলছিলাম, মার্কেট, এই যে মার্কেট আমাদেরকে বোকা বানাইছিল, মার্কেট এই সোজা যাওয়ার কথা, কিন্তু মার্কেট গেছে কি এই সোজা জায়গায় টান দিছে স্মলের দিকে। আমরা যদি এই সোজা আসি, এই সোজা হলো স্মল এবং এই সোজা হলো বিগ। আপনারা যদি পুরাতন হন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই দেখেন মার্কেটটা কিন্তু বিগের দিকেই গেছে। আমি আমি নলেজ করছিলাম যে বিগের দিকেই যাবে, মার্কেটটা কিন্তু বিগের দিকেই গেছে। হুম তো দেন আমরা কিন্তু এটা বিগে নিলে প্রফিটে আসছিলাম। হুম তারপরে এখন যদি আমি আপনার অন্যভাবেও আপনারা মার্কেট অ্যানালাইজ করতে পারেন, কিভাবে করবেন ওটাও দেখাই, দাঁড়ান। বিভিন্ন ভাবে মার্কেট অ্যানালাইজ করতে পারেন। হ্যাঁ, এখানে কোনো শেষ নাই। এই যে একটা মার্কেট দেখেন, মজার মার্কেট এটা একটা। কি জন্য বললাম মজার মার্কেট, ধরেন এই যে নিচের দিকে একটা বিগে মারলেন, একটা বিগ একটা স্মল, একটা বিগ একটা স্মল। হ্যাঁ, এই মার্কেটটাকে বলা হয় জিগজ্যাগ মার্কেট। যদি আমি এই জায়গাতে এই পর্যন্ত মার্কেটটা দেখি, একটা বিগ একটা স্মল কিন্তু দিয়ে দিছে, তো আমি এখানে বুঝে গেলাম যে একটা বিগ একটা স্মল, একটা বিগ একটা স্মল দিতে হবে। তো আমিও মার্কেটের পাইল অনুযায়ী বিগ স্মল দিতে দিতে যাচ্ছি। তখন কি করলো মার্কেট, আমাকে এখানে চারটা চারটা খেলে দিল বিগে। মানে আপনি যদি এখানে মার্কেটের সরাসরি যান তাহলে কিন্তু উইন হবেন। আপনি ধরেন এখানে বিগে মারলেন, বিগে টেট প্লেস করলেন, বিগে বিগে উইন। হ্যাঁ, দেন দেখলেন আপনি অনেকগুলো বিগ দিছে, এবার আমি কি একটা স্মল টেট প্লেস করতে পারি। তো আমি একটা স্মল টেট প্লেস করে দিলাম। দেন আপনি মনে করলেন যে এখানে একটা টেট প্লেস করা উচিত, আপনি যখন এখানে মার্কেটে আসবেন তখন কিন্তু আপনি মার্কেটের কি ভাষাটা বুঝতে পারবেন। দেন এখানে আমি স্মল টেট প্লেস করে দিছি, দেন আমি কিন্তু এটা উইন। হুম এই দেখেন আমি কিন্তু এটা উইন হয়ে গেলাম। জাস্ট কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মার্কেটটা অ্যানালাইজ করলাম। আপনি যদি আরো ঠান্ডা ভাবে একা একা ট্রেড প্লেস করেন তখন কিন্তু আপনার মাথাটা আরো স্থির থাকবে, তখন আপনি আরো ভালোভাবে ট্রেড প্লেসটা করতে পারবেন। যেন আমি আপনাদের কি বলছিলাম, এই যে এখানে যখন বিগ খেললো একাধিক বিগ, এখানে খেললো কি একটা বিগ একটা স্মল, নিচে একটা বিগ একটা স্মল খেলার পরে
এখানে টানা বিগ খেলো চারটা, চারটা খেলার পরে আমি বললাম যে এটা স্মল দিবে। কারণ কি? কারণ হলো এখানে অনেকগুলো দেখলাম বিগ খেললো, হ্যাঁ। এবার আমি একটা স্মল টেস্ট করে দিলাম। এটাকে বলা হয় মার্কেট অ্যানালাইজ। যখন আপনি এখানে আস্তে আস্তে বুঝে যাবেন তখন কি আপনার এটা খুবই সহজ মনে হবে। আর যদি বোঝার চেষ্টা না করেন তাহলে কিন্তু এটা আপনার কাছে খুবই কঠিন মনে হবে। আমি যদি এখানে আবার চার্টে যাই এখানে দেখতে পারবো চার্টটা কিভাবে মার্কেটটা গেছে। মার্কেটটা গেছে এই দেখো, মার্কেটে এইখানে আবার কিন্তু একটা শর্ট আছে। কি শর্ট? আমি যদি আপনাকে বলাই মার্কেটটা কিন্তু এই সোজাসুজি গেছে। এখন অনেকে ভাববে মার্কেটটা আবার এদিকে আসবে, কিন্তু না, মার্কেট কি, মার্কেট যাবে এই সোজাসুজি। মার্কেট এই যে স্মলে খেলছে না, আবারও কিন্তু একটা স্মলের চান্স আছে, অপরচুনিটি আছে। হুম। এখন আমরা কি এই অনুযায়ী একটা স্মল টেস্ট করতে পারি। এখন এখানে স্মল টেস্ট করতে পারি। এখন এই জায়গায় সময় আছে কত সেকেন্ড? 1 মিনিট 35 সেকেন্ড। এখন 1 মিনিট 35 সেকেন্ড বেশি সময় আছে দেখি আমি এখানে টেস্ট করলাম না, নাহলে করে দেখাতাম, দাঁড়ান। এখানে এইভাবে মার্কেট ধরতে পারেন, প্লাস এখানে কিভাবে কিসে কিসে টেস্ট পেস করবেন কিসে কিসে এটাও দেখায়। এখানে আপনারা যদি রেড টেট পেস করতে চান রেড টেট পেস করতে পারবেন, গ্রিনে টেট পেস করতে পারবেন, বিগে টেট পেস করতে পারবেন, স্মল টেট পেস করতে পারবেন। এখন কিভাবে করবেন আপনারা? ধরেন আপনি এখানে আমাদের কিন্তু এখানে যদি আপনি নতুন আসেন তখন কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে কি দিয়ে করতে হবে। আমাদের এই গ্রুপটাতে আপনাদেরকে কিন্তু আমরা 3 থেকে 4 বেলা কিন্তু আমি সিগন্যাল দিয়ে প্রফিট করাই দেওয়া হয় প্রতিটা মেম্বারকে, হ্যাঁ। প্রতিটা মেম্বারকে এখানে কিন্তু প্রফিট করে দেই আমরা। কিভাবে প্রফিট করে দেই? এই যে গ্রুপে আমি এখন লাইভ করার মাধ্যমে কাজটা বুঝাইতেছি। আমি লাইভে থেকে আপনাদেরকে বলবো যে আপনারা বিগে টেট পেস করবেন নাকি স্মল টেট পেস করবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। আপনারা সেই অনুযায়ী, ধরেন আপনাকে বলা হলো যে ভাই একটা স্মল টেট পেস করেন এখন আপনারা, তো আপনারা কি করবেন? আচ্ছা, আপনারা এখানে কি করবেন? স্মল টেট পেস করে দিবেন, হ্যাঁ। স্মল, ধরেন আমি এখানে একটা টেট পেস করে দিলাম। দেন এখানে টেট পেস করে দেওয়ার পর আপনাকে এখানে একটা সময় দিবে, এই সময়টা অপেক্ষা করতে হবে, হ্যাঁ। তো আপনার কাজ কি, এখন নতুন নতুন আসবেন, নতুন নতুন আসলে তো কিছু শেখা যায় না। আসলে একটা জিনিস আমি যে 2 বছর ধরে শিখছি, আপনারা কি একদিনে শিখতে পারবেন তা? কখনোই না। একটা জিনিসের প্রতি যদি আপনারা সময় দেন তাহলে কিন্তু সেটা শিখতে পারবেন, হ্যাঁ। যদি আপনি সময় না দিয়ে কিছু করেন তাহলে কিন্তু সেটা শিখতে পারবেন না। তো এইখানে দেখেন মার্কেটটা কিন্তু আমাদের লস দিয়ে দিছে। তো মার্কেট যখন তোমাকে লস দিবে তখন কি করবা? দেন এখানে কিন্তু একটা শিওর শট আছে এখানে। শিওর শট বলতে কি, শিওর শটটা এখন স্মলে মার্কেট যাবে। কারণ কি? কারণ যদি আমি বুঝাই, মার্কেটে দেখতে পারবা স্মল কয়টা খেলছে, একটা খেলছে, দুইটা খেলছে, তিনটা খেলছে, তিনটা স্মল মাত্র, আর সব কিন্তু বিগ। আর 7টা মার্কেটে বিগ। এখন বিগের সংখ্যা বেশি, এখন আমরা কি খেলবো? স্মলে খেলবো। এখন এখানে 3 মিনিট সময় দিচ্ছে, আমরা এখানে মার্কেটে চলে যাই, অন্য একটা মার্কেটে চলে আসলাম, হ্যাঁ। তো এই মার্কেটে এসে আমি দেখতে পাচ্তেছি এখানে কি মার্কেটটা খেলছে কি 4, তাই তো। এখানে একটা রেড টেস্ট করা যায়। আচ্ছা, এই কারণটাও আমি আপনাকে বলবো, একটু ওয়েট করবেন। কেন আমি রেড টেস্ট করলাম এটার কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা রেডে প্রফিট, এটা যদি আমরা দেখি এটা কিন্তু আমরা কি রেডে একটা বিগ অ্যামাউন্ট প্রফিট করে ফেলছি। এর আগেরটা আমাদের লস ছিল। দেন কত লস ছিল? আমরা ধরছিলাম 500 টাকা, 500 টাকা লস দিছে। আমরা এখানে ডবল ধরছি, এটাকে বলা হয় মার্কেটে লস দিবে। মার্কেট, এইসব মার্কেট কিন্তু কখনোই তোমার থেকে নিতে আসে না। আমরা মার্কেটের পাইল বুঝে মার্কেট থেকে প্রফিট করব। এখন কিভাবে করব? ওটা যদি আমি এখন এই মার্কেটটা হিসাব করে ধরে ফেললাম, কিভাবে বুঝলাম যে মার্কেটটা এখন রেডে যাবে? যদি আপনি নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকে তখন কি ছিল? নিচের দিকে এই যে এইটা ছিল, একটা রেট ছিল, হ্যাঁ। মার্কেটে এইখানে একটা রেট ছিল, দেন এইখানে একটা রেট ছিল, আর এই 4 ছিল। এখন এরপরে মার্কেট কি আসতে পারে? একটা রেড আসতে পারে। কারণ কি, রেড কিন্তু খেলে না। এইখানে দেখতে পারবে গ্রিন খেলছে অনেকগুলা, খেলার পরে কিন্তু রেড কখনোই টান ধরে না। এই জন্য আমি কি রেডেই গেলাম, এটা বড় অ্যামাউন্ট বসাই দিলাম রেডে। কারণ কি, রেডে যাওয়ার অপরচুনিটি আছে, এই বিধায় আমি রেডে একটা টেস্ট করলাম। দেন এইখানে যদি মার্কেটটা আমি দেখি, এইভাবে কিন্তু আমি যদি এইভাবে টেট পেস করি, আমার কিন্তু টেট পেস করলে প্রায় কিন্তু উইনে থাকবো, হ্যাঁ, প্রফিটে থাকবো। টেট পেস করলে সারাদিন করব? না ভাই, সারাদিন টেট পেস করা যাবে না। কারণ কি, যদি তুমি সারাদিন টেট পেস করো তখন ব্রেন ঠিক থাকবে না, তখন মার্কেট তোমাকে 1000 লাখ ব্যালেন্স থাকলেও কি মার্কেট নিয়ে নিবে, বুঝছো?
তো এখন আমি দেখালাম টেট পেস করে ইনকাম, এখন দেখাবো তুমি এখান থেকে কিভাবে করে আর্নিং করবা। তুমি কিভাবে এখানে ফ্রি আর্নিং করবা। এখন ফ্রি আর্নিংটা কিভাবে করবা, ফ্রি আর্নিং করার জন্য এই যে ভিআইপি আছে, ভিআইপি তে ক্লিক করবা। এই অ্যাকাউন্ট আসলাম, অ্যাকাউন্ট আসে ভিআইপি তে ক্লিক করবা। ক্লিক করার পরে কি এখানে তোমাকে একটা লেভেল আপ দেখাই দিবে, কয় লেভেলে আছো, কয় লেভেলে তোমার আর্নিং হইতেছে। এখন ধরো আমরা যে বিভিন্ন ফ্রি ফায়ার গেম খেলি, পাবজি খেলি, বিভিন্ন যেসব গেমস খেলি, ওইসব গেমস খেলে যে লেভেল আপটা পূরণ করি, এইখানেও কিন্তু সেম লেভেল আপ করে কিন্তু আমরা আর্নিং করতে পারবো। তাও কিসের মাধ্যমে আর্নিং করবো, তো কেমন আর্নিং হবে জানো? প্রতি মাসে আর্নিং হবে। যদি এখানে আমি 3 লেভেল কমপ্লিট করি, তাহলে আমাকে কোম্পানি থেকে দিবে প্রতি মাসে 360 টাকা, ঘুমাই থাকলে দিবে এটা। লেভেল আপ করলে যে এটা ইনকাম হবে। যদি এখানে আমি 5 লেভেল করি, তাহলে আমাকে প্রতি মাসে 2,000 টাকা করে দিবে। দেন লেভেল আপ করলে 1,200 টাকা আমাকে দিবে। এখন এইটা লেভেল আপটা কিভাবে করবো এটা আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, ধরেন আপনি লেভেল আপ 7 লেভেল আসছেন, হ্যাঁ 7 লেভেল আসার পরে আপনাকে প্রতি মাসে বেতন পাবেন হলো 10,000 টাকা করে। দেন লেভেল আপ বোনাস পাবেন 3500 টাকা। দেন এইভাবে যদি আপনি 10 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু একটা বিসিএস ক্যাডার যে ইনকাম করে মাসে, ওই ইনকামটা কিন্তু আপনি তার থেকে দ্বিগুণ ইনকাম করতে পারবেন। এখন কিভাবে, ধরেন এখানে আপনি 10 লেভেল ইনকাম, 10 লেভেল করলেন, 10 লেভেল করার পরে এখানে আপনার ব্যালেন্স প্রতি মাসে আপনি পাবেন 1,74,000 টাকা। দেন এখানে লেভেল আপ বোনাস পাবেন 98,000 টাকা। ভাবা যায় এমন একটা সিস্টেম যেখানে কিন্তু আপনি লেভেল আপ করে আর্নিং করতে পারতেছেন। এখন এই লেভেল আপটা করবেন কিভাবে? লেভেল আপ করার জন্য ওই যে ফ্রি ফায়ার গেম খেলে অনেকে আর্নিং করেন, গেম খেলে, গেম খেললে কিন্তু তাদের আইডির লেভেল আপটা হয়। এইখানে কিন্তু সেম, আপনারা যখন টেট পেসটা করবেন তখন কি আপনাদের আইডি লেভেল আপটা বাড়বে। এখানে যত বেশি টেট পেস করবেন তত বেশি আপনাদের লেভেল আপ হবে। আর লেভেল আপ হলে কি আপনারা মাসিক ইনকামটা নিতে পারবেন, ঠিক আছে? ব্যাস এতটুকুই। আর এছাড়াও অনেক অনেক অপরচুনিটি বোনাস গুলো আছে। সেই সব বোনাস যদি এখন দেখাই, তাহলে কিন্তু অনেক লং হয়ে যায়, ঠিক আছে? হুম, ক্লাসটা অনেক লং হয়ে যায়। এই কারণে আর কি, একদিনে তো সবকিছু শেখা যায় না। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না এখান থেকে। আমরা যতটুকু বুঝছি আপনাদেরকেও ততটুকু বোঝার চেষ্টা করব। হুম, তো এখানে ধৈর্য সহকারে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে কি 300 থেকে 500 টাকা ডিপোজিট করবেন। দেন ডিপোজিট করে আমাদের সিগনালে অ্যাড হয়ে যাবেন আপনার, ঠিক আছে?